গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না। চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা, নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না, এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না। ভালোবাসা মিলান হয়ে যায়, অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায়। আল্লাহ বলে আমার কোনো অসুস্থ, আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে, চাদর ময়লা হয়ে গেছে, হাসপাতালের কোনায় হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, লিভার নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না, ধনীরা তার দিকে তাকায় না, এমপিরা তার দিকে তাকায় না, কোনো মুফতিও তাকায় না, কোনো পীরেও তাকায় না, পীরেও গরিব মানুষের দিকে তাকায় না, পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায়, ধনীদের দিকে তাকায়, বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায়, কাটিংয়ের দিকে তাকায়, জামার দিকে তাকায়। হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না। মেরে মোহতারাম ভাইও, আমি না বয়ান জানি, আমি না আওয়াজ জানি, আমি না ওয়াজ জানি, ওয়াজ তো ওনারা করেন, ওয়াজ তো হাটহাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া, যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা, প্রেম দিয়ে ভরা, নাসিহুন আমিন, যিনি এতগুলি উম্মতের ওলামায়ে কেরামের জিম্মাদার, ওয়াজ তো উনি করবেন, দোয়া তো উনি করবেন। আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নারা লাগাইতে জানি, আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি। মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা। লুকমাতুন ফি বাতনিহি জাহিদ খায়রুম মিন বিনাই জামি। হুযাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জামে মসজিদ বানাতে সওয়াব হয় একজন অসহায় ব্যক্তির মুখে এক লোকমা খাবার তুলিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে দ্বিগুণ সওয়াব দান করে। আমার সাথে রয়েছে ইলমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধু আমার কারি আব্দুর রহমান আশরাফি। সে এই কাজটা দীর্ঘদিন যাবত করে থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরা বাংলাদেশের মধ্যে প্রতিটা স্থানে এরকম রাতের দিন এই পথচারী যারা আছে, যারা রাতের বাড়ি নাই, ঘর নেই, এরকম বিভিন্ন ফ্লাইওভারের উপরে ঘুমিয়ে থাকে, রাস্তার পারে ঘুমিয়ে থাকে, তাদের অভিভাবক আমার এই প্রিয় বন্ধু কারি আব্দুর রহমান আশরাফি বাসাতে খাবার রান্না করে তারপরে এরকম যারা পথচারী আছে এবং যারা অসহায় আছে তাদের পাশে তারা সম্মানিত শিল্পীরা যারা যে বিষয় নিয়ে কাজ করে সবাই একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। বেশিরভাগ মানুষ দিনের বেলা কাজ করে যেন মানুষ দেখে, তাকে মানুষ বাহাবা দিবে, কিন্তু আমার বন্ধু কারি আব্দুর রহমান আশরাফি যে দুনিয়া কোনো মানুষকে দেখানোর জন্য, একমাত্র স্বয়ং রব্বে কারিমকে দেখানোর জন্য এই রাতের অন্ধকারে সে এরকম অসহায় ব্যক্তিদের পাশে যে খাবার বিতরণ করে থাকেন। উদার্থ ব্যক্তিদের মুখে সে খাবার তুলিয়ে দেয়। মনে হয় যে তার এই আচরণগুলো দেখলে মনে হয় যে সে এই যে পথচারী ক্ষুধার্ত ব্যক্তিদের সে একজন অভিভাবক। তো সকলের কাছে আমি অনুরোধ করবো এবং দরখাস্ত করবো যে আমার এই বন্ধু কারি আব্দুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, তার তোমরা সকলে আপনারা দোয়া করবেন। ইলমুল কোরআন ফাউন্ডেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পুরা পৃথিবীর মধ্যে চমকায় দেয়, পুরা পৃথিবীর মানুষ যেন এক নামে চেনে। ইলমুল কোরআন ফাউন্ডেশন একটা সংস্থা বাংলাদেশের মধ্যে আছে, যে সংস্থার কাজ হলো যে রাতে অন্ধকারে যে মানুষের কাছে যারা পথচারী আছে, যারা খাবার খায় নাই, তাদের কাছে যে খাবার পৌঁছায় দেয়। এই ইলমুল কোরআন ফাউন্ডেশনের পুরা পৃথিবীর মধ্যে জানি সবাই এক নামে চেনে। আমি সেই দোয়াই করে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে, তাহলে এই ব্যথা তোর, তাহলে আমার সমস্ত জিন্দিগির ইবাদত তুই রয়ে যা, তোর এই ব্যথাটা, এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে। কাসেম কেমন, কাসেম নানতবি কেমন, কাসেম নানতবি মদিনা মুনাওয়ারায় গেছে, 15 দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই, পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে। হুজুর আপনি জুতা লাগান না কা? আমার নবী মদিনা মুনাওয়ারায় শোয়া, আমার নবী মদিনা মুনাওয়ারায় কোন জায়গায় বসছে, কোন জায়গায় দাঁড়াইছে, আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি? কাসেম নানতবি কেমন মদিনা মুনাওয়ারায় 15 দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও। হুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে? বলে না, মদিনাতে আমি 15 দিন
পেশাবও করি নাই, পায়খানাও করি নাই। বলে আমার নবী মদিনাতে শোয়া, আমার নবী মদিনা কোন জমিনে বসছে, কোন জায়গায় দাঁড়াইছেন, এই জায়গায় নবীর আশেক হইয়া, নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে? ওই কাসিম নানুতবি রাখাল চাষিরে বলে, তোর আহ দিয়া দে, আমার সব আমল লয়াল। রাখালও সাধারণ কোনো রাখাল না, রাখালও বলে, ও কাসিম নানুতবি আমি তেমন কোন আমার ইচ্ছা আকাঙ্ক্ষা হলো 1000 পথচারী, 1000 পথ শিশু, 1000 অনাথ ক্ষুধার্ত মানুষ যারা এই সমাজে অবহেলিত, যাদের দায়িত্ব সর্বপ্রথম সরকার নেওয়ার দায়িত্ব। এই দেশকে যদি সর্বপ্রথম সরকার এই পথচারীদেরকে, প্রায় 30 লক্ষ পথচারী আছে, এই 30 লক্ষ পথচারীদেরকে যদি সরকার মহোদয় তাদের দায়িত্ব নিয়ে নেন, আমার দৃঢ় বিশ্বাস এই দেশ আরো উন্নত হবে, এই দেশ আরো উন্নত প্রজন্মে এগিয়ে যাবে। তো প্রিয় ভাই, তোমার আজকে কেমন লাগছে খাবারটা খেয়ে? এই যে এলমুকান ফাউন্ডেশনের চেয়ারম্যান কারি আব্দুল আশরাফি তোমাকে একটা খাবার দিয়েছে, একটা পানি দিয়েছে, ভালো লাগছে? কালকে খেয়েছিলে তুমি? স্বাদ হয়েছে? তো তোমার এই ভাইয়ের জন্য দোয়া করবো সবাই, পারবো না ইনশাআল্লাহ?